বাদশাহ যুলকারনাইন বলেন, এই আমার সৈন্য সীমান্ত শুনে আলাও, আমি যখন মারা যাব, দুনিয়ার জমিন থেকে যখন আমি বিদায় নিব, আমি যখন মারা যাব আমাকে তোমরা 3 কাপড় দ্বারা প্যাকেট বানাইবা, কথা ঠিক? বলে হ্যাঁ। যখন আমার কাফন পরায় ফেলবা, জানাজার খাটিয়ার মধ্যে যখন শোয়াইবা, আমাকে গোরস্থানে নেওয়ার আগে আগে আমাকে আমার বাজারে নিবা। বাদশাহ যুলকারনাইন এই কথা বলার সাথে সাথে সৈন্য সেনান্তরা ডাক দিয়া বলেন, ও বাদশাহ, আপনি এত বড় সম্মানী লোক, আমরা বাজারে কেন নেব? ভাই, বাজারে নেওয়ার পরে এই যে খাটিয়ার মধ্য থেকে আমার এই হাতগুলো খাটিয়ার থেকে কাফনের কাপড় থেকে বের করে আমার হাতগুলো এভাবে বের করে দিবা, বাজারের সব মানুষ যেন আমার হাতগুলো দেখে। সৈন্য সেনান্তরা বলে, বাদশাহ নামদার, কেন কেন আপনাকে আমরা কেন এই বেইজ্জতি করব? ভাই, না না না, এটা কোনো বেইজ্জতি না, তোমরা আমার হাতগুলো দিবা, বাজারের সব মানুষ যেন দেখতে পারে আমি বাদশাহ যুলকারনাইন দুনিয়ার জমিন থেকে বিদায় নিতেছি খালি হাতে। বলেন না কি হাতে? বলেন না কি হাতে? তাহলে বাদশাহ যুলকারনাইন আমাকে আপনাকে শিক্ষা দিয়া গেছেন, এ মুমিন, দুনিয়ার জমিন থেকে যত টাকার মালিক হও, গাড়ির মালিক হও, বাড়ির মালিক হও, এই জমিন থেকে কেউ কিছু নিতে পারে নাই। তোমার দাদা, তোমার নানা, তোমার নানি সবাই খালি হাতে বিদায় নিয়েছে, ঠিক কিনা বলো? রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা। কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে আতর দাহানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি।